চলে এলাম চ্যানেলের নতুন একটি ভিডিও নিয়ে। তো প্রিভিউতে যে ভিডিওটি দেখলে এই ভিডিওটি ক্রিয়েট করতে যত রকম ম্যাটেরিয়াল লাগবে এবং অ্যাপ্লিকেশন লাগবে সমস্ত কিছু ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ইজিলি ডাউনলোড করে নিতে পারবে। তো চলো ফাইনালি আমরা অ্যাপ্লিকেশনটি ওপেন করছি। আর অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে ইনশট অ্যাপ্লিকেশন। এটা অ্যাভেলেবল পেয়ে যাবে। আর প্রো ভার্সন ডাউনলোড করার জন্য আমার এখানে ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবে। তো তারপর এখান থেকে যে ভিডিও অপশন আছে এখানে ভিডিও অপশানে ক্লিক করছি। অ্যান্ড ভিডিও অপশানে ক্লিক করার পর এখান থেকে আমাদের ছোট্ট একটা প্রথমে একটা ভিডিও আমাদের অ্যাড করতে হবে। তো তারপরে আমি এখান থেকে ভিডিও সিলেক্ট করছি। অ্যান্ড সিলেক্ট করার পর ভিডিও সিলেক্ট করার পর কিছু ফটো আমি এখান থেকে অ্যাড করতে হবে। তো আমি এখান থেকে ভিডিওটি আগে সিলেক্ট করে নিলাম। অ্যান্ড এখান থেকে আমি আমার পছন্দ মতো কিছু ফটো আমি এখান থেকে অ্যাড করে নেব। আর হ্যাঁ, ভিডিও যদি ভালো লাগে তো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কেননা হামেশাই এরকম নতুন নতুন ভিডিও আসতেই থাকবে। তো এখান থেকে আমি কিছু ফটো, আমার পছন্দ মতো ফটো আমি এখান থেকে খুঁজে নেব। আর হ্যাঁ, ওয়াচ টাইমটা কমপ্লিট করতে বাকি আছে। প্লিজ বন্ধুরা ভিডিওটি শেয়ার করো। তো তারপরে চ্যানেলটা মনিটাইজেশন তারপরে চ্যানেলটি মনিটাইজেশন করতে পারবো। তো প্লিজ বন্ধুরা শেয়ার করো। ওয়াচ টাইমটা একটু কম আছে, তো প্লিজ ভিডিওটি স্কিপ করবে না, ভালোভাবে। এখান থেকে আমাদের ভিডিও এবং কিছু ফটো অ্যাড করেছি দেখতে পাচ্ছ। তো প্রথমে আমাদের কিন্তু ভিডিও আছে, তারপরে কিছু ফটো আছে। তো এখান থেকে ফার্স্ট যে ফটোটি আছে সেই ফটোটি আমরা এখান থেকে সিলেক্ট করবো। অ্যান্ড সিলেক্ট করার পর এখান থেকে ক্যানভাস অপশানে না এসে এখান থেকে জুম করে, হালকা জুম করে প্রত্যেকটা ফটো ফুল মাপে করে নেব। দেখতে পাচ্ছ এইভাবে ফুল মাপে প্রত্যেকটা ফটো বসিয়ে নেব। অ্যান্ড তো বসিয়ে নেওয়ার পর এখান থেকে কি করতে হয় দেখো, আমি দেখাচ্ছি। তো এটা কিন্তু ভালোভাবে করবে যে প্রত্যেকটা ফটো কিন্তু ভালোভাবে জুম করে অ্যাডজাস্ট করে বসাবে, যাতে পুরোপুরি অ্যাডজাস্ট হয়ে যায়। তো এখান থেকে দেখতে পাচ্ছ প্রত্যেকটা ফটো কিন্তু আমাদের করা হয়ে গেল। তো তারপরে এখান থেকে একটা কাজ করব, যেটা আমরা এই যে ভিডিওটি আছে এই ভিডিওটির সাউন্ডটি আমরা অফ করব। তো এখান থেকে ভিডিওটি সিলেক্ট করে অ্যান্ড এখান থেকে ভলিউম অপশন দেখতে পাচ্ছি, এই যে এটাকে আমাদের কমিয়ে দিতে হবে। তো তারপর এখান থেকে টিক চিহ্ন ক্লিক করলাম। অ্যান্ড বেসিক্যালি তারপর এখান থেকে আমাদের একটা কাজ করতে হবে, যে মিউজিক অ্যাড করতে হবে। তো মিউজিক অপশানে আসবো, আসার পর এখান থেকে মাঝখানে যে অপশানটি আছে এই মাঝখানে অপশানটি ক্লিক করে এখান থেকে মাই মিউজিক অপশান চলে আসবে। তো মাই মিউজিক অপশান আসার পর এখান থেকে আমাদের একটা মিউজিক অ্যাড করে নেব। এই মিউজিক ডাউনলোড করার জন্য ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ইজিলি ডাউনলোড করে নিতে পারবে। তো আমি এখান থেকে মিউজিকটা অ্যাড করে নিলাম। দেন তারপর টিক চিহ্নে ক্লিক করলাম। অ্যান্ড এখান থেকে ফার্স্টে যে ফটোটি আছে এটাকে আমাদের ডিউরেশন কমিয়ে দিতে হবে। তো এখান থেকে আমাদের ফটোটি সিলেকশন করে এখান থেকে ডিউরেশন বলে একটা অপশান পেয়ে যাবো। তো এই ডিউরেশন অপশানে তারপরে এখান থেকে যে প্রথমে যে ফটোটি এই যে টাইমলাইনটা এটা এইভাবে কমিয়ে দিতে পারো, কিংবা এখানে এই যে পেন্সিল আইকন আছে এখানে ক্লিক করে দেন এখান থেকে লিখে দিতে পারো। তো আমি এখান থেকে 0.2 লিখছি বা 3 লিখছি। এইভাবে অ্যাডজাস্ট করে এমনভাবে রাখবে, ডিউরেশনটা এমনভাবে নেবে যেন গানের সাথে সমান সমান অ্যাডজাস্ট করে। তো আমি এখান থেকে প্রথম ফটোটি করে নিলাম। দেন সেকেন্ড ফটোটি একইভাবে আমাদের কিন্তু অ্যাডজাস্ট করতে হবে ডিউরেশনটা। তো এখান থেকে 0.6 রাখছি, এইভাবে কিন্তু প্রত্যেকটা ফটো রাখবে। তো এটাকে আমি 7 কিংবা 8 রাখবো। তো এখান থেকে দেখতে পাচ্ছ আমি রেখে দিলাম। অ্যান্ড তারপরে যে ফটোটি আছে দেখতে পাচ্ছ একইভাবে ফটো সিলেকশন করে দেন ডিউরেশন অপশান আসার পরে এটাকে আমাদের কমিয়ে এটা আমি 0.9 সেকেন্ড রাখলাম। দেন এইভাবে প্রত্যেকটা ফটো একটা প্রত্যেকটা ফটো একটার পর একটা কিন্তু সেকেন্ড বাড়বে। তো আমি এখান থেকে এটা কিন্তু রেখে দিলাম। দেন তারপরে এই যে লাস্টে দুটো ফটো আছে এই দুটো ফটো কিন্তু আমাদের ডিউরেশন এইভাবে রাখবো। তো এখান থেকে আমি 1 সেকেন্ড রাখলাম। তো এটা আমি 1 সেকেন্ড রেখে দিলাম। তো লাস্ট ফটোটি আমাদের কিন্তু একইভাবে অ্যাডজাস্ট করতে হবে। তো ডিউরেশন অপশান আসার পরে এইভাবে আমরা কিন্তু অন রেখে দিলাম। তো তারপরে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ডিউরেশনের কাজ কমপ্লিট। তো এখান থেকে আমাদের কিন্তু হালকা অ্যাডজাস্ট করতে হবে। তো আমি এখান থেকে ফার্স্ট ফটোটি দেখতে পাচ্ছি, এখান থেকে এটাকে জুম করে নেব। হালকা জুম করে নেওয়ার পর ফার্স্ট ফটোটি সিলেকশন করব। তো সিলেকশন করার পর এখান থেকে আমাদের একটা কিন্তু ফিল্টার বলে অপশান পেয়ে যাব। তো এখান থেকে আমি দেখাবো যে ফিল্টার অপশানে গিয়ে কীভাবে অ্যাডজাস্ট করতে হয় প্রত্যেকটা ফটো। তো আমি এখান থেকে প্রথম ফটোটি সিলেকশন করলাম। দেন তারপরে এখান থেকে এই যে জুম করে নিলাম। তো প্রথম ফটোটি সিলেকশন করে তারপরে এই যে ফিল্টার বলে অপশানটি এই অপশানে ক্লিক করে দেন এখান থেকে লাস্টে যে অপশানটি দেখতে পাচ্ছ এখানে অ্যাডজাস্ট বলে লেখা আছে। তো এই অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর এখান থেকে বিভিন্ন রকম অপশান শো করবে। তো এইগুলো কমোমাইজ করে নিতে হবে প্রত্যেকটা। তো এখান থেকে দেখতে পাচ্ছ স্যাচুরেশনটা আমি বাড়িয়ে দিলাম। এইভাবে প্রত্যেকটা কিন্তু কমোমাইজ করে নেবে। আর ভিনেট অপশানটি এই যে ভিনেট অপশানটি কিন্তু চালু করে দেবে। দেন ডান দিকে যে ডবল টিক আছে এখানে ক্লিক করবে। ক্লিক করলে কী হবে, প্রত্যেকটা ফটো আমাদের অ্যাডজাস্ট হয়ে যাবে একইভাবে। তো তারপর এখান থেকে প্রথমে চলে আসবে, প্রথমে যে ভিডিওটি সহ অ্যাডজাস্ট হয়ে গেছে। তো ভিডিওটি আমাদের অ্যাডজাস্ট রাখবো না, তো এটাকে রিমুভ করবো। তো ভিডিওটি সিলেকশন করে দেন এডিট অপশানে ক্লিক করে এই যে অপশানটি আছে এই অপশানে ক্লিক করে দেন রিসেট মারলে তো
আমাদের কিন্তু ভিডিওটি অ্যাডজাস্ট কেটে যাবে, বাকি ফটো অ্যাডজাস্টগুলো থেকে যাবে। তো দেখতে পাচ্ছ আমাদের কিন্তু বাকি যে ফটোগুলো সেগুলো কিন্তু অ্যাডজাস্ট রয়ে গেছে। তো দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু আমাদের ভিডিও রেডি, অ্যান্ড এখান থেকে ভিডিও রেডি মানে শুধুমাত্র ফটো ট্রানজ্যাকশন মানে অ্যানিমেশন বসাতে বাকি। তো আমি এখান থেকে প্রথম ফটোটি সিলেকশন করলাম, অ্যান্ড এখান থেকে আমাদের কী করতে হবে, অ্যানিমেশন বলে অপশান পেয়ে যাবো। তো এখান থেকে এই যে অ্যানিমেশন অপশান দেখতে পাচ্ছি, এই অ্যানিমেশন অপশানে চলে আসবো। আসার পরে এখান থেকে কম্পো সিলেক্ট করব। তো কম্পো অপশানে আসার পরে এখান থেকে এই যে অপশানটি দেখতে পাচ্ছি, এই যে অ্যানিমেশনটি দেখতে পাচ্ছি, এই অ্যানিমেশনটি প্রত্যেকটা ফটোতে আমার প্রত্যেকটা ফটোতে অ্যাপ্লাই করতে হবে। তো এইভাবে আমরা কিন্তু প্রত্যেকটা ফটো সিলেকশন করব, করার পরে অ্যানিমেশন অপশানে আসবো। আসার পরে এখান থেকে প্রত্যেকটা ফটো যে কম্পো অপশানে আসবো, আসার পরে এই যে ট্রানজ্যাকশনটা প্রত্যেকটা ফটোতে আমরা অ্যাপ্লাই করে দেবো। তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু প্রত্যেকটা ফটোতে এই যে অ্যানিমেশনটা প্রত্যেকটা ফটোতে অ্যাপ্লাই করছি, অ্যান্ড অ্যাপ্লাই করার পরে কাজ কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাবে। শুধুমাত্র একটা পিএনজি অ্যাড করতে হবে। তো এখান থেকে আমি যে ট্রানজ্যাকশনগুলো যে অ্যানিমেশনটা প্রত্যেকটা ফটোতে অ্যানিমেশন দিয়ে দিলাম। দেখতে পাচ্ছি এই যে অ্যানিমেশনটা দেখতে সুন্দর, কিন্তু এই অ্যানিমেশনটা দিয়ে দিলাম। দেন তারপরে প্রথমে চলে আসবো। আসার পরে এখান থেকে একটা পিএনজি অ্যাড করতে হবে। তো তার আগে আমি কিন্তু ভিডিওটি প্লে করে দেখাচ্ছি যে ভিডিওটি কত সুন্দর এডিটিংটি হয়েছে। সো ভিডিও চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কেননা হামেশা এরকম নতুন নতুন ভিডিও আসার আসতেই থাকবে। তো এখান থেকে অ্যানিমেশন অ্যাড করার জন্য এই যে পিআইপি অপশান দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করছি। ক্লিক করার পর আমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। তো গ্যালারি ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে এখান থেকে আমাদের একটা পিএনজি অ্যাড করতে হবে। তো পিএনজির ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে ইজিলি ডাউনলোড করে নিতে পারবে। তো এখান থেকে আমাদের পিএনজি অ্যাড করার পর এই যে অপশানটি ক্লিক করলাম। ক্লিক করলে কী হবে, আমাদের পুরো ভিডিও বরাবর অ্যাডজাস্ট হয়ে গেল। তো এখান থেকে যে পিএনজি ডাউনলোড করে অ্যাডজাস্ট করলাম, তো এখানে এই লাস্ট অপশানে ক্লিক করে ভিডিও এন্ডে ক্লিক করলে পুরোপুরি এটা কিন্তু আমাদের ভিডিও বরাবর অ্যাডজাস্ট করতে হবে। তো তারপরে কিন্তু আমাদের ভিডিও রেডি, অ্যান্ড তারপর টিক চিহ্নে ক্লিক করলাম। দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ভিডিও কমপ্লিট, অ্যান্ড প্লে করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ আমাদের ভিডিওটি কত সুন্দরভাবে এডিটিং হয়েছে। সো ভিডিও যদি ভালো লাগে তো চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করো। উপরে সেভ আইকনে ক্লিক করে অ্যান্ড এখান থেকে রেগুলেশনটা সিলেক্ট করে দেন ভিডিও সেভে ক্লিক করলে অটোমেটিক আমাদের কিন্তু ভিডিওটি সেভ হয়ে যাবে।